আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি মাছ ভুনা করব, তার সাথে সাথে অনেক কাজও করব। সেগুলো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি ছাদে যে তোমাদেরকে লাউয়ের গাছ দেখিয়েছিলাম না, সেই গাছ থেকে টাটকা টাটকা ফ্রেশ আমি পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, দেখো। আর এই পাতাগুলো এত বড় বড় হয়েছে, আর এই জালি পাতাগুলো ভেজে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর এগুলো কিন্তু আমি আলু দিয়ে ভাজি করব, তার সাথে যে মাছ রান্না করব, তো মাছগুলোতে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিব, যাতে পরবর্তীতে মাছটা তাড়াতাড়ি করে ভেজে নিতে পারি। তো এদিকে কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে, তো কাঁচামরিচগুলোর বোটাও আমি একদম ছাড়িয়ে নিচ্ছি, কারণ রান্নার ক্ষেত্রে তো ওগুলো লাগবে। তো রান্নার পাশাপাশি এই কাজগুলো করে নিলে না অনেকটা মনে হয় যে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো সবগুলো বেছে নিয়েছি। তারপর দেখো টাটকা ফ্রেশ একবারে দেশি ধনেপাতা। আর এই ধনের পাতাগুলো তরকারিতে দিলে অনেক বেশি ঘ্রাণ হয়। আর আজকে যেহেতু বাসাতে কেউ নাই, আমার জন্যই শুধু রান্না করব, তাই সব কিছু আগে গুছিয়ে নিচ্ছি, তারপরেই রান্নাটা করব। মানে বাসায় যদি কেউ না থাকে তাহলে নিজের মতো করে সব কিছু গুছিয়ে আস্তে ধীরে কাজ করা যায়। তো এখানে আমি ধনের পাতাগুলো পরিষ্কার করে নিলাম, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে যেহেতু আমি লাউয়ের পাতা মানে ভাজি করব আলু দিয়ে, তাই এখানে আমি কিছু পরিমাণ আলু নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু নতুন আলু, তো আমি পিস পিস করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, মানে মিডিয়ামভাবে কেটে নিচ্ছি। তো এখানে 3টা সাইজের আলু নিয়েছিলাম, মানে ছোট বড় মিশিয়ে। আর এই 2টা আলু তরকারিতে দিব দেখে রাখছি। এগুলো কিন্তু আগের আলু ছিল, যার কারণে একটু কেমন জানি হয়ে গেছে। আর বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজ কাটার পরে অবস্থা তো আমার একদম বারো অবস্থা হয়ে গেছে। মানে পেঁয়াজটা পরে কাটা উচিত ছিল, তার আগে কাঁচামরিচ, কিন্তু পেঁয়াজ কাটা পরে এত পরিমাণে চোখ জ্বালাপোড়া করছিল যে আমার সব কিছু মনে হচ্ছিল যে দেখতেই পাচ্ছি না। তো ওখানে আমি যেহেতু শাক আবার তেলে দিতে হবে, এই জন্য রসুনও কেটে নিচ্ছি। এবার মরিচ কাটার সময়তে শুরু হয়ে গেছে স্ট্রাগেল, মনে হচ্ছে মরিচ আমি দেখতেই পাচ্ছি না যে কিভাবে কাটবো, অনেক সময় ছিটে ছিটে যাচ্ছে। আর এই মরিচগুলো এত পরিমাণে ঝাল ছিল, বাবারে বাবা, আজকে প্রচুর তরকারিতে ঝাল হয়ে গেছে। আমি মনে করেছি ঝাল নেই, এর আগের কাঁচামরিচে ঝাল ছিল না। তো এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তো মাছগুলোকেও ভেজে নিচ্ছি, কারণ একভাবে এদিক দিয়ে কাজ করছি, সাথে সাথে আমি ওভাবেও কাজ করে নিচ্ছি যাতে সব কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছগুলো সুন্দর করে লাল লাল করে 2 পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। আর পাশেই কিন্তু আমি চুলাতে আবার শাক বসিয়ে দিয়েছি। এত ক্লিপ একসাথে নিতে আমি ভুলেই যাই, আর যখনই ক্যামেরা অন করি তখন তো সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দেখো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, কারণ আজকে তরকারি একদমই কম রান্না করব, যার কারণে সব কিছু একদম কম কম দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে দেখো ধনের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, সব বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর মাছ ভাজা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তো এক পিস মাছ খেয়ে নিচ্ছি। তো অলরেডি কিন্তু আমি অনেকগুলো মাছ রান্না করছি, প্রায় 4টা, সেখান থেকে একটা খেলাম, কোনো সমস্যা নাই, কারণ বাসাতে কেউ নাই, আমি আছি। একটা আমি মানে হিসাব করে মাছ রান্না করেছি, একটা দুপুরে খাবো, একটা রাতে, আর একটা সকালবেলাতে। তো দেখো 3 পিস মাছ, আর একটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। তো এই মাছগুলোকে এখন সুন্দর মতো মশলার সাথে ভালোভাবে কষাবো। আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কি পরিমাণ মজা হয় খেতে। আর এটা কি মাছ ছিল তোমরা অবশ্যই বলো তো কমেন্টে। আজকে কিন্তু তোমাদেরকে বলবো না যে মাছটা কী। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, আর পানিও কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে দেখো এখন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এভাবে যদি মাছ রান্না করা যায় খেতে এত বেশি মজা হয়, আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হচ্ছে, তাহলে খেতে তো নিশ্চয়ই অনেক বেশি মজাই হবে। আর আমি সবসময়তে কিন্তু মাছটা একটু ভুনা করে খেতেই ভালোবাসি, আর এইভাবে মাছ রান্না করলে না আমার অনেক বেশি ভালো লাগে। আর ঝোলটা আমি একবারেই কমিয়ে ফেলবো, একদমই রাখবো না, মানে একেবারেই কমিয়ে ফেলবো। আর এভাবে গাঢ় গাঢ় মাখা মাখা করে ভুনা করলে না খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমি একদম পুরো ঝোলটা একদম কমিয়ে নিচ্ছি। আর এইভাবে করেই কিন্তু আমি মাছটা রান্না করেছি, কারণ এইভাবে মাছ রান্না করলে দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর আমার কাছে মনে হয় যে কোনো রান্না খাওয়ার থেকে যদি দেখতে ভালো না হয়, তাহলে সেই জিনিসটা খাওয়ার প্রতি না কোনো আগ্রহ থাকে না। তো তোমরা সবাই ভালো থাকবে, আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, হ্যাঁ। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।